হ্যাঁ বাড়ি চলো একসঙ্গে পাতি। আজকে আমি এই প্রথমবার মানে জীবনে প্রথমবার এত দূর রাইড করতে চলেছি। আমি এর আগে বাইক নিয়ে রানাঘাট পর্যন্ত গেছিলাম, কিন্তু আজকে ইচ্ছা আছে বকখালি। ইচ্ছেটা মানে এমনি এমনি হয়ে যায়নি। সকালবেলা ঘুম থেকে উঠলাম, দেখলাম ডান হাতে খুব জোর ব্যথা কবজিটার মধ্যে। আসলে কালকে স্কুটি নিয়ে একটু পড়ে গেছিলাম, তার জন্য ডান হাতে চোট পেয়েছি। এবং যেহেতু কাজে যায়নি তার জন্য ভাবলাম আজকে একটুখানি রাইড করে আসি, সঙ্গে কিছু ব্লগও করে আসি। আর আমার কাছে যেহেতু ক্যামেরা মাউন্ট ঠিকঠাক মতো নেই, আমি বাইক রাইডের ভিডিওটা দেখাতে পারবো না। হয়তো যদি রাস্তাঘাটে কিনতে পাই তাহলে অবশ্যই দেখাতে পারবো, সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে আজকে ম্যাপে সার্চ করলাম যে কোথায় ঘুরতে যাওয়া যায়। হুট করে চোখ বন্ধ করে একটা জায়গায় চাপ মারলাম, দেখি ওটা বকখালি। তো আজকে ওয়েদারটা হচ্ছে মেঘলা ওয়েদার, চারিদিকে মেঘ শুধু। আমি এখন ইটভাটার কাছে দাঁড়িয়ে রয়েছি, এটা রিসা ইটভাটা। তো বেশি না বকে ফাট, গাড়িতে যাওয়া যাক। ওখানে গাড়ি দাঁড়িয়ে রয়েছে, দেখা হচ্ছে নেক্সট ক্লিপে। বাড়ি একদম হচ্ছে হাওড়া থেকে, মানে ওখান থেকে সেকেন্ড হুগলি ব্রিজ পার করে ডাইরেক্ট এখানে থামলাম। আপাতত বকখালি থেকে 35 কিলোমিটার দূরে আছে, 35 মিনিটের দূরত্বে আছে। এতক্ষণ ধরে রাইড করে করে কোমর ফোমর পুরো ব্যথা হয়ে গেছে, মারাত্মক ব্যথা হয়েছে। দুপুরবেলা কিছু খাবারও খাওয়া হয়নি। মাঝখানে বৃষ্টিতে ধরেছিল রাস্তায়, তো ভেবেছিলাম মনে হয় আজকে হবে না। তারপরে দেখলাম বৃষ্টিটা আস্তে আস্তে থেমে গেল এবং আমি এখানে খুব সুন্দর একটা ভিউ পাচ্ছি চারিদিকে। আপাতত ওখানে দেখি কতক্ষণ স্টে করতে পারবো। মনে হচ্ছে না 1 ঘন্টা থেকে বেশি স্টে করতে পারবো, আবার খাবারও খেতে হবে। বাড়ি এখন আমি হাতানিয়া দোয়ানিয়া নদীর ব্রিজের ওপরে আছি, তো আর 35 মিনিট পরেই পৌঁছে যাবো। তো ব্রিজটা থেকে আমার এইদিকে ভিউজ খুব ভালোই আসছে। আজকে বাড়িতে যায় না যে আমি এখানে, বাড়িতে যদি জানতে পারে, মানে যেইকে ব্লগটা আমি অনলাইনে ছাড়বো বা ফেসবুক বা ইউটিউবে ছাড়বো, যদি জানতে পারে আমাকে যে কী বকার বকবে আমি তা জানি না। এক গুগল ম্যাপ সার্চ করলাম, দেখলাম যে সমুদ্রের দিকে যাওয়াই যায় কাছাকাছি আমাদের ওখান বাড়ির থেকে। তো আপাতত এইখানে একটা ব্রেক দিচ্ছি। কালো জামা পরে রয়েছি, এইদিকে প্রচুর রোদ্দুর, তার জন্য আমি ঠিক করে মোবাইলের দিকে দেখতেও পাচ্ছি না এবং কি ভিডিও করছি আমি নিজেও জানি না। তো আমার এই পাশেও আছে পুরো নদীটা, ওইদিকে গঙ্গায় মিলিত হয়েছে, আর এইদিকে সমস্ত জাহাজ ফাহাজ আছে। ব্রিজের ওপর দিয়ে ভিউজটা খুব ভালো আসলে এরপরে দেখা যাক কোথায় গিয়ে থামি এবং ব্লগ করি। চলো দেখা হচ্ছে নেক্সট ক্লিপে। পাড়ে এখন হচ্ছে বকখালি সমুদ্র সৈকতে চলে এসেছি। পাড়ের থেকে সমুদ্রের জল এখন অনেক দূরে আছে, তার জন্য হেঁটে হেঁটে যেতে হচ্ছে। অ্যাকচুয়ালি আমার সমুদ্র খুব ছোটোবেলায় প্রিয় জায়গা ছিল, বেশি সমুদ্র আমি দেখতে পাইনি। এক পুরী গেছিলাম আর একবার দীঘা গেছিলাম, আর এই নিয়ে বকখালি। আমার কাছে টাইম ছিল না, আমি যদি একটু সকাল সকাল বেরোতাম তাহলে এখানে 3-4 ঘন্টা স্টে করতে পারতাম, বাট বেরোতে পারিনি বলে আমাকে এখানে বেশিক্ষণ স্টে করতে পারবো না। 5টার সময় আমাকে চলে যেতে হবে। এখন বাজে 4:30, আর আধা ঘন্টা এখানে থাকবো। তো সব জায়গা দেখাতে পারবো না। ওইদিকে সূর্য অস্ত যাচ্ছে, এটা নাকি সানসেট পয়েন্ট। এখান থেকে সামনে এখন জল, আমার পায়ের মধ্যে জুতো, আমি এই অবস্থায় যেতে পারবো না। তো আমাকে এখানে জুতোটা খুলে যেতে হবে। দেখা হচ্ছে নেক্সট ক্লিপে। বাড়িতে যেতে ইচ্ছে করছে না, মনে হচ্ছে এখানে আরেকটা দিন স্টে করতে পারলে খুব ভালো হতো, এইদিকে সব কিছু ঘোরা যেত। তো আমি একটু আগে যেই জায়গাটা ছিলাম ওইখানে মনে হচ্ছে বায়ুকল দেখা যাচ্ছে, ওই জায়গাটা করেছিলাম। তারপরে বাইক নিয়ে এখানে চলে আসলাম। আশেপাশে মোটামুটি সেরকম একটা ঘোরার জায়গা নেই, তবে ওইদিকে বন জঙ্গল ছিল, ওখানে আর ঢুকে টাইম ওয়েস্ট করলাম না। এইদিকে এখন পায়ের মধ্যে খুব সুন্দর নোনা জলের ধাক্কা, ও
মারাত্মক লাগছে। ওইদিকে সব স্নান করছে, মজা নিয়ে। আমার খুব স্নান করতে ইচ্ছা করছিল, কিন্তু কি করব, সবই কপাল, কপালের নাম গোপাল। কি জল, কি জল, কি জল! এই জায়গাটা আমি এখানে দাঁড়িয়েছিলাম পুরো বালি বালি ছিল, এখন পুরো জল হয়ে গেছে। এর থেকে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে মনে হচ্ছে আমি ভিজে যাবো গোটা। তো দেখা হচ্ছে নেক্সট ক্লিপে। সময় চলে এসেছে বকখালিকে বিদায় জানাবার। মন ভরা দুঃখ নিয়ে এখন চলে যাবো বাড়ির দিকে। এরকম পরিবেশ পাবো না, এরকম আকাশ, এরকম জল আর পাবো না। আবার কবে পাই জানি না, তবে এখন আপাতত এখান থেকে বিদায় নিচ্ছি। খুব বেশি ঢেউ ছিল না। সামনেই একখানা দেখছি বাংলাদেশ আর ভারতের পতাকা নিয়ে একটা সাইকেল আরোহী দাঁড়িয়ে রয়েছে। দেখা যাবে কিনা জানি না, তবে আমাকে আর একটু সামনে যেতে হবে। আর এইদিকে খুব সুন্দর সুন্দর বন আছে, বনগুলো দেখি আমি ক্লিপ নিতে পারি কিনা। নিলে অবশ্যই দেখাবো। তো দেখা হচ্ছে নেক্সট ক্লিপে। বাড়ি আমি এইমাত্র ওই ফোয়ারাটার ওখানে একরকম গাছ ছিল লতানো, খুব সুন্দর, গাছটা তুলে নিলাম। জানি না বাড়ির ওখানে গিয়ে বাঁচাতে পারবো কিনা। তো আপাতত এইটা নিয়ে নিয়েছি এখানকার স্মৃতি হিসেবে। এখন এখান থেকে বিদায় নেওয়ার পালা। সূর্য প্রায় নেমে গেছে পশ্চিম আকাশের দিকে। তো আপাতত বাই।